Hello dear students, welcome to my channel The Tilak Tutorials. I hope you are all fit and fine. Today I am here to discuss about a very important chapter of English grammar, which is tense. And in the previous class I have discussed about present simple tense in detail. If you have not seen the video yet, then check it in the description section. The link has been given there. And today in this class I am going to discuss about past tense in detail, because if you want to speak English fluently without any grammatical mistake, then you must learn about tense. So let's start the class. Our today's topic of discussion is past tense. আজকে আমাদের আলোচ্য বিষয় হলো past tense বা অতীতকাল। past tense এর বাংলা অর্থ কি? অতীতকাল। এই past tense কে আমরা নিয়ম অনুযায়ী চার ভাগে ভাগ করতে পারি, প্রেজেন্ট টেন্সের মতো। past simple or indefinite, past continuous, past perfect, and past perfect past perfect continuous। past tense কে আমরা চার ভাগে ভাগ করতে পারি, past simple or past indefinite, past continuous, past perfect and past perfect continuous। এবারে আমরা এই প্রতিটি টেন্স নিয়ে আলোচনা করব, অর্থাৎ এই প্রতিটি ভাগ নিয়ে আলোচনা করব। প্রথমে আসছে past simple। past simple tense আমরা কখন ইউজ করব বা ব্যবহার করব, অর্থাৎ কোনো অতীতকালের ঘটনা বোঝালে আমরা এই past simple tense ব্যবহার করব। যেমন I saw him, আমি তাকে দেখেছিলাম। তাহলে এখানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বসেছে, এবং এখানে যে ভার্বটি বসেছে সেটা হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম। ওকে, ভার্বের তিনটে ফর্ম হয়, একটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ফার্স্ট ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম, এবং ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্ম। কিন্তু পাস্ট টেন্সের ক্ষেত্রে ভার্বের সেকেন্ড ফর্ম বসে সব ক্ষেত্রেই, ঠিক আছে। এই পাস্ট টেন্সের ফরম্যাটটা কি? সাবজেক্ট প্লাস second form of verb, okay, subject plus second form of verb plus object, okay। আরো কিছু এক্সাম্পল এখানে দেওয়া যেতে পারে, যেমন I did the work, আমি কাজটি করেছিলাম। এখানেও ভার্বের সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম ব্যবহার হয়েছে। আই ডিড দ্য ওয়ার্ক, ভার্বের সেকেন্ড ফর্ম, এটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট। এরপরের এক্সাম্পল, মাদার কুকড মাদার কুকড দ্য ফুড, অর্থাৎ মা খাবারটি রান্না করেছে। এখানে কুকড হচ্ছে সেকেন্ড ফর্ম অফ ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। তাহলে পাস্ট টেন্স সম্বন্ধে আমরা কি জানলাম? পাস্ট টেন্স হচ্ছে কোনো ঘটনা অতীতকালে ঘটছে এরকম বোঝাতে আমরা পাস্ট টেন্স ব্যবহার করি, অর্থাৎ পাস্ট সিম্পল টেন্স ব্যবহার করি। এবং পাস্ট সিম্পল টেন্সের ফরম্যাটটা কি? সাবজেক্ট প্লাস সেকেন্ড ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট, ঠিক আছে। এরপরে আমরা আলোচনা করব পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। এখন আমরা আলোচনা করব পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। অর্থাৎ অতীতকালে কোনো কাজ চলছিল বা ঘটছিল এরকম বোঝাতে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। এর ফরম্যাটটা কি?
সাবজেক্ট প্লাস ওয়াজ অবলিক ওয়্যার প্লাস ভার্ব আইএনজি অর্থাৎ মেন ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ফরম্যাট। এক্সাম্পল কি হতে পারে? মাই ফাদার ওয়াজ ওয়ার্কিং ইন দ্য অফিস। বাবা অফিসে কাজ করছিলেন, অর্থাৎ অতীতকালে বাবা অফিসে কাজ করছিলেন। ইন পাস্ট টাইম অর্থাৎ অতীতকালে বাবা অফিসে কাজ করছিলেন, এরকম বোঝাতে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করেছি। ঠিক আছে, এরপরে এক্সাম্পল হচ্ছে দ্য ফার্মার ওয়াজ প্লয়িং ইন দ্য ফার্মার ওয়াজ প্লয়িং ইন দ্য ফিল্ড অর্থাৎ কৃষকটি জমিতে চাষ করছিল। ইন পাস্ট টাইম এরকম বোঝাতে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করলাম। আরেকটা এক্সাম্পল, শি ওয়াজ ডান্সিং ইন হার রুম অর্থাৎ মেয়েটি তার ঘরে নাচ করছিল, অর্থাৎ কোনো কাজ ঘটছিল বা চলছিল পাস্ট টাইমে, এরকম বোঝাতে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স এখানে ব্যবহার করেছি। অর্থাৎ এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স কথার অর্থ হচ্ছে কি অতীতকাল। ঠিক আছে, মানে অতীতকালে কোনো ঘটনা চলছিল বা ঘটছিল এরকম বোঝাতে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। এরপরে আমরা আলোচনা করব পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে। পাস্ট পারফেক্ট টেন্সের ফরম্যাটটা কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস থার্ড ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট। পাস্ট পারফেক্ট টেন্সের ফরম্যাটটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস থার্ড ফর্ম অফ মেন ভার্ব প্লাস অবজেক্ট। এক্সাম্পল, পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আরেকটি যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো অতীতকালে কোনো দুটি ঘটনা যদি ঘটে পরস্পর, সেক্ষেত্রে প্রথম ঘটনাটি যেটা ঘটে সেটা পাস্ট পারফেক্ট টেন্সে হয় এবং দ্বিতীয় যে ঘটনাটি ঘটে সেটা পাস্ট সিম্পল টেন্সে হয়। যেমন দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডায়েট অর্থাৎ রুগীটি মারা যাওয়ার পরে এখানে ডাক্তার এসেছিলেন। অর্থাৎ কোন কাজটি আগে হয়েছিল? দুটি কাজের মধ্যে রুগীটি আগে মারা গিয়েছিল এবং তারপরে ডাক্তার এসেছিল। তার মানে প্রথম যে ঘটনাটি সেটা হলো রুগীটি মারা যাওয়ার ঘটনা এবং দ্বিতীয় ঘটনাটি হচ্ছে ডাক্তার আসার ঘটনা। তাহলে ডাক্তার আসার যে ঘটনাটা সেটা হচ্ছে পাস্ট সিম্পল টেন্সে আমরা লিখেছি কেম বসিয়েছি ভার্বের সেকেন্ড ফর্ম, আর যে প্রথম ঘটনাটি সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে লিখেছি, যেটা হচ্ছে হ্যাড এবং ভার্বের থার্ড ফর্ম ব্যবহার হয়েছে। ঠিক আছে, আর একটা এক্সাম্পল দিলে জিনিসটা আরো বেশি ক্লিয়ার হবে। দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন the train had left before we reached the station. The train had left before we reached the station. তার মানে এখানে দুটি ঘটনার মধ্যে কোনটি আগে হয়েছে? The train had left অর্থাৎ ট্রেনটি আগে স্টেশন থেকে চলে গেছে, তারপরে আমরা স্টেশনে গিয়ে পৌঁছেছি। তাহলে দুটি ঘটনার মধ্যে যেটি আগে ঘটেছে সেটা আমরা পাস্ট পারফেক্ট টেন্সে লিখলাম এবং যেটি পরে ঘটেছে সেটা আমরা পাস্ট সিম্পল টেন্সে লিখলাম। ঠিক আছে, তাহলে এইভাবেই আমরা পাস্ট পারফেক্ট টেন্স বাক্যের ক্ষেত্রে ব্যবহার করি। এরপরে আমরা আলোচনা করব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে।
past perfect continuous tense। past perfect continuous tense এর ফরম্যাটটা কি? সাবজেক্ট প্লাস had প্লাস been প্লাস ভার্ব আইএনজি অর্থাৎ মেন ভার্বের সঙ্গে আইএনজি প্লাস ফর, ওকে, প্লাস অবজেক্ট। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফরম্যাটটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড, তার সঙ্গে বিন আমরা একটা বসাবো, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি বসাবো, তারপরে ফর বসাবো, তারপরে অবজেক্ট বসাবো। এক্সাম্পল, এবারে আমরা পাস্ট পারফেক্ট টেন্স কখনই ব্যবহার করব? যখন অতীতকালে কোনো কিছু সময় ধরে, অর্থাৎ অতীতকালে কিছু সময় ধরে কোনো ঘটনা চলছিল বা ঘটছিল এরকম বোঝাতে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। অর্থাৎ কাজটি অতীতকালে কিছু সময় ধরে চলেছিল, এখন আর চলছে না, কিন্তু অতীতকালে কিছু সময় ধরে এই কাজটি চলেছিল, কয়েক বছর ধরে বা কয়েক মাস ধরে বা কয়েক দিন ধরে বা কয়েক সপ্তাহ ধরে, এরকম বোঝাতে আমরা পাস্ট পারফেক্ট টেন্স মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। যেমন এক্সাম্পল, হি had been teaching in this school for 3 years। অর্থাৎ তিনি এই স্কুলে 3 বছর শিক্ষকতা করেছিলেন। হি হ্যাড বিন টিচিং ইন দি স্কুল ফর 3 years, অর্থাৎ তিনি এখানে 3 বছর ধরে মানে এই স্কুলে 3 বছর ধরে শিক্ষকতা করেছিলেন, কিন্তু তিনি এখন শিক্ষকতা করেননি, এখন তিনি শিক্ষকতা করেন না, কিন্তু তিনি 3 বছর এই স্কুলে শিক্ষকতা করে গেছেন, এরকম বোঝাতে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। যেমন আরেকটা এক্সাম্পল এখানে বলা যেতে পারে, রোহিত had been working Rohit had been working in this office for 2 years, অর্থাৎ রোহিত এই অফিসে 2 বছর চাকরি করে গেছে। সে এখন চাকরি করে না, কিন্তু 2 বছর এই অফিসে সে চাকরি করে গেছে। তাহলে এটাই হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফরম্যাট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স লেখার নিয়ম। ঠিক আছে? So in this class I have discussed about past tense in detail, and if you like this video, please subscribe my channel and do share with your friends. Thank you very much for watching.